সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মিউজিক্যাল মাইন্ডসের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি ভিন্ন রকম বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। আমরা যে ধরনের পেডেল বোর্ড ব্যবহার করি সেখানে ইউজুয়ালি একটা স্টম্প কিংবা একটা ইফেক্ট আমরা ইউজ করি, সেটা হচ্ছে কম্প্রেসর। তো একটা কম্প্রেসর আমাদের গিটার টোনে কী ধরনের প্রভাব রাখে, কী ধরনের ইফেক্ট তৈরি করে, তো সেটা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। অনেকগুলো ডিভাইস এর মধ্যে আছে, তো আজকে কথা বলবো মূলত আমাদের এই কম্প্রেসরটি নিয়ে। আমার গিটারের যেই সিগন্যাল চেইনটা সেটা একটু বুঝিয়ে দিই। আমার প্রথমে চলে গেছে আমার ওয়্যারলেসে, সেখান থেকে আমি এখন একটু পরীক্ষামূলকভাবে ব্যবহার করছি একটি ভয়েস প্রসেসর, যেটা থেকে আমরা ইউজুয়ালি অন স্টেজ আমরা হারমোনি দিতে পারি। তারপরে আছে কম্প্রেসর থেকে একটি টিউব স্ক্রিমার থেকে চলে গেছে একটি ডিস্টরশনে, খুব চমৎকার একটি জিনিস। এখান থেকে আমি লুপ ব্যাক করছি আমার বাফার থেকে চলে যাচ্ছে আমার ইফেক্টে, অর্থাৎ আমার ডিলে, এবং সেখান থেকে চলে যাচ্ছে আমার ইভেন্টাইডের H90, এবং এখান থেকে সরাসরি চলে যাচ্ছে আমাদের মেইন আউটে। আমি যদি আমার গিটারটা আমার এই স্টম্পের কোনো ইফেক্ট ছাড়া আমি যদি বাজাই, তাহলে এটার টোনটা কেমন। আমার ছোট্ট একটু রিভার্ব দেওয়া আছে, যদিও সেটি আমার ডতে একটা ছোট্ট রিভার্ব দেওয়া আছে, এবং আমি একটি ভার্চুয়াল অ্যাম্প ইউজ করছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। টোনটা হচ্ছে খানিকটা এরকম। আমি যদি এই কম্প্রেসরটা আমি এখন অন করলাম, আমি খুব একটা পার্থক্য কিন্তু এখন বুঝতে পারছি না। আমি যদি এটাকে অফ করি, খুব সাটল একটা পার্থক্য, খুবই ছোট্ট একটি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। আমার ভলিউম আছে লেভেল যেটা, সেটি আছে একদম ম্যাক্সিমামে। আমার টোন আছে একদম সেন্টারে 12 o'clock-এ, অর্থাৎ এইদিকে গেলে লো, ওইদিকে গেলে হাই। আমার অ্যাটাক যেটি আছে মাঝামাঝি অবস্থায় আছে। আমার সাস্টেনার যেটি আছে সেটি একদমই বন্ধ আছে এখানে, অর্থাৎ কোনো ধরনের সাস্টেন হচ্ছে না। আমি যদি আমার টোনটাকে একটু চেঞ্জ করি, একটু ডার্ক হয়ে গেল টোনটা। আমি যদি অ্যাটাকটা কমিয়ে আনি, এখন কিন্তু আমরা পার্থক্যটা বুঝতে পারছি। রাইট? আমি যদি অফ করে বাজাই, তাহলে যদি অন করি, আমি একটু পার্থক্য বুঝতে পারছি কিন্তু এখন। কিন্তু একটা ছোট্ট বিষয় আমরা লক্ষ্য করছি, কম্প্রেসরটা অন করার সাথে সাথে যেই নোটগুলো একটু বেশি ভলিউমের ওটাকে কমিয়ে নিয়ে আসছে, আর যেই নোটগুলো একটু সফটার সেই নোটগুলোকে ও একটু লিফট করছে, এবং আমি ছোট্ট একটা কম্প্রেশন কিন্তু শুনতে পাচ্ছি। এবারে আমি যদি সাস্টেনটা বাড়াই, আমার গেইনটা অনেকখানি বেড়ে গেছে। সো আমি লেভেলটা একটু কমিয়ে নিয়ে আসি, কম্পেয়ার করি, একটু কমতে পারে, অর্থাৎ এদিকে 2 o'clock, এদিকে 10 o'clock, বেশি কমে গেল।
অ্যাটাকটাকে আমি একটু কমিয়ে নিয়ে আসি। কিন্তু আমি এখন যেটা অবজার্ভ করছি, আমার গিটারের সাস্টেনটা অনেকখানি বেড়ে গেছে। অর্থাৎ এই সাস্টেনটা কিন্তু বাড়াচ্ছে আমার কম্প্রেসর। আমি যদি একই জিনিস কম্প্রেসর ছাড়া বাজাই, উইথ কম্প্রেসর, অনেকখানি বেড়েছে। সাস্টেনটা যদি আমি একটু বাড়াই, অটোমেটিক্যালি সাস্টেনটা আমি যদি একটু বাড়াই, আমাকে ইভেনচুয়ালি আমাকে লেভেলটা কমিয়ে আনতে হবে, কারণ সাস্টেন বাড়ানোর সাথে সাথে ও একটা বুস্ট হচ্ছে। কমে গেল। সাস্টেনটা অনেকখানি বেড়েছে। রাইট? ইউজুয়ালি এই ধরনের কম্প্রেশনগুলো খুব বেশি কাজ করে প্লেন গিটারে। আমি যদি সোলো বাজাই, খুব সুন্দর কাজ করে। ফাঙ্কি যদি কোনো কিছু বাজাতে চাই, একই জিনিস আমি কম্প্রেসর ছাড়া বাজাই, ডিলে দিই যদি হালকা করে একটু, আমি যদি ডিস্টরশনের কথা বলি, যদি আমি ডিস্টরশন বাজাই, তাহলে কি হতে পারে? এটা হচ্ছে আমার প্লেন ডিস্টরশন। আমি যদি এটার সাথে কম্প্রেশন দিই, আমার আরো বিফি মনে হচ্ছে। জিনিসটা অনেক বেশি বড় একটি জায়গা জুড়ে বাজছে বলে, স্পেকট্রামটা অনেক বড় হয়ে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে। Without, with, সো ও যেই সিগন্যালগুলো অনেক লাউড, ওকেও কমিয়ে নিয়ে আসছে। আর যেই সিগন্যালগুলো একটু কম, সেই সিগন্যালগুলোকে একটু লিফট করে ও একটা একটা জায়গায় রাখছে, সো দ্যাট সবগুলো নোট আমরা অডিবল হয়, সবগুলো নোট আমরা শুনতে পারি। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এই কম্প্রেশনের এই মজাগুলো। সো আপনারা চেষ্টা করে দেখতে পারেন, বেশ 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 ইফেক্টিভ, কোয়াইট ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয় যে যদি প্রপারলি ইউজ করা যায়, কম্প্রেশন আসলে খুব চমৎকার একটা টুল যদি
ইন্টেলিজেন্ট ওয়েতে ব্যবহার করা যায়। সো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। আশা করছি আবার খুব শিগগিরই দেখা হবে। টেক কেয়ার, বাই।